বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিসিএস ভাইভা পরীক্ষা। আমার কাছে এই দিন ঘটে যায় ভাগ্যের নির্ধারণ। কারণ এই ভাইভা পরীক্ষায় যারা ভালো করতে পারে তাদের জন্য অবশ্যই একটা ভালো ফলাফলই বয়ে আনে আমি মনে করি। তো বিপিএসসিতে মোট আমি ৪ বার ভাইভা দিয়েছিলাম। তার আজকে আমি আপনাদের সামনে ৪১তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা শেয়ার করব। তার আগে বলে নিই, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভাইভা অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ প্রত্যেক পরীক্ষার্থীর জন্য। আমি যখন ভাইভা দিতে যাইতাম তার আগে অনেকগুলো ভাইভা অভিজ্ঞতা বিভিন্ন বই থেকে পড়েছি এবং ইউটিউবে টিউটোরিয়াল দেখেছি। তো ৪১তম বিসিএস ভাইভা পরীক্ষা ছিল আমার শামীম ওসমান স্যারের বোর্ডে। প্রথমে স্যার আমার কাগজপত্রগুলো পরীক্ষা করার পর প্রথম স্যারই প্রশ্ন করা শুরু করেছিল। আর ২ জন এক্সটার্নাল স্যার ছিল, একজন স্যার একজন ম্যাডাম। তো ৪১তম বিসিএস ভাইভা অভিজ্ঞতার প্রথম যে কোশ্চেনটা ছিল আমার জন্য সেটা ছিল যে তোমার জেলার নাম কি? তার পরবর্তীতে কোশ্চেন ছিল যে তুমি কোথায় পড়াশোনা করেছো? তখন আমি বলেছিলাম যে স্যার আমি চারুকলায় পড়াশোনা করেছি। আর স্যার তখন বলেছিল যে তুমি কি চারুকলা থেকে প্রথম, মানে এইরকম অভিজ্ঞতা হয়েছিল আমার। আর স্যারও অবাক হয়েছিল। পরবর্তী কোশ্চেন হয়েছিল, স্যার করেছিলেন যে তুমি চারুকলার উন্নয়নে কি কি করতে পারো ভবিষ্যতে? তার পরবর্তী প্রশ্ন ছিল যে তুমি কখন চারুকলার ছাত্র হয়ে বিসিএস এর প্রতি আগ্রহ দেখাইলা? এই জাতীয় কোশ্চেন করেছিল স্যার। পরবর্তীতে স্যার এক্সটার্নাল স্যারকে প্রশ্ন করতে বলে। ডান পাশে যে স্যার ছিল উনি আমাকে কয়েকটা কোশ্চেন করে। আমার প্রথমে চয়েস সম্পর্কে জানতে চায়। আমি যখন ১, ২, ৩ করে আমার চয়েস লিস্টের ক্যাডারগুলো বলছিলাম, তখন স্যার প্রশ্ন করে যে তুমি এখন বলো তোমার বাসা তো কুড়িগ্রাম। তা এখন বলো যে কুড়িগ্রামে যে প্রতি বছর বন্যা হয়, তো কুড়িগ্রামের বন্যা দূরীকরণে একজন এএসপি হিসেবে তুমি কি করবা? পরবর্তী কোশ্চেন ছিল যে কুড়িগ্রামের মঙ্গা দূরীকরণে বর্তমান সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? এবং স্যার আমাকে আমার সম্পর্কে কিছু জানতে চেয়েছিল, ব্যক্তিগত কিছু। পরবর্তী কোশ্চেন হয়েছিল যে বর্তমান সরকারের উদ্যোগের ফলে কি কুড়িগ্রামের উন্নয়ন হচ্ছে কিনা, এই জাতীয় কোশ্চেন। আরও ২-১টা অর্থনৈতিক বিষয়ে কিছু কোশ্চেন করেছিল যা এই মুহূর্তে মনে পড়ছে না। তার পরবর্তীতে এক্সটার্নাল স্যার আবার ম্যাডামকে প্রশ্ন করতে বলে। তো ম্যাডামকে আমি প্রায় স্যার একবার ম্যাডাম বলে ফেলছিলাম, যদিও ভাইভা বোর্ডে তখন আমি যেটুকু জানি সেটুকু স্যার বলার সম্বোধন করা উচিত ম্যাডামদেরকেও। তো ম্যাডাম আমাকে প্রথম কোশ্চেন করেছিল যে বলো ঢাকা শহরের প্রধান সমস্যা কি? তখন আমি বলেছিলাম যে যানজট সমস্যা। তো ওই প্রশ্নের প্রেক্ষিতে প্রশ্ন করেছিল যে যে যানজট সমস্যা দূরীকরণে একজন এএসপির কাজ কি? তাকে আমি যে উত্তর করেছিলাম মোটামুটি সন্তুষ্ট হয়েছিল এবং ম্যাডামের সাথে আমার আই কন্ট্যাক্ট ভালো হয়েছিল। পরবর্তী কোশ্চেন ছিল আমার জন্য যে তোমার ৫টি ভালো গুণ এবং ৫টি খারাপ গুণ বলো। এই কোশ্চেনটা আমি মনে করি আমার ৪১তম ভাইভা পরীক্ষার জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। কারণ এই প্রশ্নতে অ্যান্সার করার প্রেক্ষিতে সবাই হেসে দিয়েছিল। আমি বলেছিলাম যে স্যার আমি বিপদের অবস্থায়ও মিথ্যা বলতে পারি না। এই কথা শোনার পর পুরো বোর্ড হেসে দিয়েছিল। আমি মনে করি এই একটা অ্যান্সারেই হয়তো ভাইভা বোর্ডের ভাবমূর্তিটা আমার জন্য ভালো হয়েছিল। তাছাড়া আরও ২-১টা ছোটখাটো প্রশ্ন ছিল যা এই মুহূর্তে মনে নেই। এই ছিল আমার ৪১তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে বিপিএসসিতে আরও পরবর্তীতে ২টি বিসিএস ভাইভা পরীক্ষা দিয়েছি। ভাইভা বিষয়টা পুরোটাই আমি মনে করি কঠোর পরিশ্রম, অনুশীলন এবং ভাগ্যের উপর অনেকটা নির্ভর করে। বিশেষ করে ভাগ্য। কারণ ওই মুহূর্তে কোন স্যারের বোর্ডে পড়বে এবং কোন টাইমে পড়বে এটা পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে। এটা মহান আল্লাহ তাআলা হয়তো নির্ধারণ করে দেয়। ওই মুহূর্তের সিচুয়েশনটা ভালোভাবে কন্ট্রোল করতে পারলেই, নিজের আয়ত্তে আনতে পারলেই ভাইভা ভালো হয়ে যায়। ধন্যবাদ।